বেরোচ্ছি আমরা আজকে ফর ডে টু ডেস্টিনেশন। আমরা আজকে বেরিয়ে গেলাম। আজকের অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে কফি গার্ডেন, কিছু পার্ক और क्या क्या है, पाइन फॉरेस्ट, रेलवे पार्क, नेचर पार्क, लवर्स पॉइंट, राइकिया फॉरेस्ट। আচ্ছা, সো চলো এক এক করে কভার করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েদারটা মোটামুটি এরকমই থাকলেই ভালো হয়। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন মেঘলা মেঘলা, বাট যেন বৃষ্টিটা না আসে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। এদিকে একটা হোটেল রয়েছে, হোটেল সাইরাম বলে, প্রবাবলি ওখানে। তো এখন এসেছি সামথিং কি হোটেল সাইরাম বলে একটা হোটেলে। তো নিলাম হচ্ছে গরম গরম লুচি, ঘুগনি, তার সঙ্গে মানে ধোসার সঙ্গে যেটা রসমের সঙ্গে যে আরেকটা জিনিস দেয় তো সেটাও দিয়েছে। এই সেম জিনিসটা ব্যাঙ্গালোরেও হয়, পুরীর সঙ্গেও এটা দেয়, এখানেও পাচ্ছি। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার সঙ্গে কিছুটা কিছু মিল থাকে এদের। ব্রেকফাস্টটা করবো, করে তারপরে বেরোবো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আসলাম হচ্ছে এখন পাইন ফরেস্টে, কি সুন্দর ঘন একদম। কিসে পায়ে দেবো না, পাপার আজকে ড্রেসটাও ভালো হয়েছে, বেশ কি দারুণ লাগছে দেখতে। কি দারুণ লাগছে দেখো। আছি হচ্ছে এখন পাইন ফরেস্টের মাঝে। তোমরা তো আজকে ব্লগে আসোনি এখনো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। কি সুন্দর লাগছে। এই কালার করেছে নাকি? না, এটার এরকমই, ওই ছাল কালার এরকম সাদা সাদা কেন? তাহলে ওইগুলোর না কেন? ওগুলো অন্য গাছ, এটা অন্য গাছ। ওটা ইউক্যালিপটাস, এগুলো ইউক্যালিপটাস, এগুলো ইউক্যালিপটাস, যার ছাল তুমি দেখছো সাদা। আচ্ছা, এরকম ব্যাপার। ইউক্যালিপটাস। এটা কিরকম অদ্ভুত দেখতে। এটা হাতির সুর গাছ, অনেক রোগ প্রতিষেধক এই গাছ। এই সুরটা নিয়ে কিছু বেটে সামথিং, এই শিকড়, অনেক কিছু, অনেক কবিরাজি ওষুধের কাজে লাগে। এর ইংলিশ বা সাইন্টিফিক নামকরণ কিছু নিশ্চয়ই আছে, ইয়েস আছে, যেটা জানি না। ছবি তুলে রাখি, তাহলে গুগল করলে দেখা যাবে। হ্যাঁ দেখতে পাবো। ফোকাস প্লিজ, ফোকাস ফোকাস। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কফি প্ল্যান্টেশন, দারিংবাড়ি। চলো টিকিট কাটতে হবে। এই প্রথম কোনো টুরিস্ট দেখলাম। কি লেখা আছে? দারিংবাড়ি কফি গার্ডেন। দেখা যাক কফি গার্ডেনে কফি গাছ দেখতে পাওয়া যায় কিনা, কফি বিনস। কি সুন্দর লাগছে। দাঁড়া, ভিডিও হচ্ছে কি?
হাঁটি হাঁটি পা পা করে এখন যাচ্ছি কফি গাছের উদ্দেশ্যে। এই যে কফি বিনস দেখা হয়ে গেছে, কফি প্ল্যান্টেশনে কফি বিনস। চলো বাবা ব্যাক করি এবার নাকি? তোমাগো এই দেখো কত বড় সাইজটা। চলো একটু কোথাও একটু দেখলাম মনে হলো। ওই দেখো ওইখানেও একজন আছে। প্রাণীর দর্শনও হয়ে গেল। লেটস গো ব্যাক। এখানে বেশ একসঙ্গে অনেকগুলো দেখতে পাওয়া যায়। বলছি দুটো পয়েন্ট সকাল সকাল যে যে ডেস্টিনেশনগুলোতে আসলাম, একটা ওইদিকে পাইন ফরেস্ট, ওইদিকে কফি প্ল্যান্টেশনটা মোটামুটি ভালোই পেলাম এখন। এবার দেখা যাক নেক্সট গন্তব্য কোথায় যাই। হ্যাঁ যাই হোক, তো আমরা এখন প্রথমে যাচ্ছি হচ্ছে নেচার পার্ক। মারি বাবারি, দারিংবাড়ি নেচার ক্যাম্প আছে ওইদিকে, ওয়ে টু নেচার ক্যাম্প লেখা রয়েছে। বৃষ্টি পড়ছে হালকা ফুলকা, গায়ে লাগছে না সেটা, হাওয়ায় হাওয়ায়, কিন্তু এটা লিলি। শাবাশ কি সুন্দর দেখতে লাগছে। এটাও মনে হয় বোগেনভেলিয়ারই অন্য কালার। ওই শাবাশ, এটা কি? লিলি, এটা লিলি, বল লিলি। আই তারা হেভি দেখতে, ফার্স্ট টাইম দেখছি জীবনে। এ কি ভারে মাথা নত হয়ে গেছে? এই যে গাছগুলো দেখছো এগুলো সব বল লিলি গাছ। আচ্ছা এরকম ব্যাপার বলছো। মুখ তুলে দেওয়ার হেল্প হয়ে গেছে ওর। থাক, ও ভারে নত হয়ে গেছে। দেখি ভেতরে আর কি কি আছে। সেই ইংলিশ কবিতাটা মনে পড়ে গেল, দুদিকে রাস্তা চলে যাচ্ছে। সামথিং রোড নট টেকেন ছিল মোস্ট প্রবাবলি, লিটারেচারে পড়েছিলাম। আপাতত বাবার দেখানোর পথেই হাঁটছি আমি, এত বছর ধরে হাঁটছি, এখনো সেই রোডটাই নিলাম। এই যে হাতির দর্শন নিয়ে নাও, সত্যিকারের হাতি তো পাবো না। আমি একটা ছবি তুলে এদের সঙ্গে, তাই না? পাপা দুই পরিবারের একসঙ্গে ছবি তোলা হচ্ছে। এটা বুড়িমা, তোমার ছোটবেলায় বলতো বুড়িমা, সেই বুড়িমা। ইনি কাজ করছেন, এটাও কিছু একটা মনে হয় মিনিং আছে যেটা আমি জানি না। মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন, তার মানে হ্যাঁ ঔষধি গাছ ভর্তি। দেখো এই কলকাতা দেখেছো, ডাবল কোকো, কোকড়ে ডাবল কলকে, সুন্দর দেখতে, বেশ অন্যরকম না গাছ ফাছ এখানে, ফুলগুলো। এটা ডাবল পাপড়ি। সারাকা আসোকা, নরিম ওলিয়েন্ডার।
দেখি সামনেটা যাই। ওগুলো গাছ দেখলাম, তার মধ্যে এই একটা গাছের নাম এখন অবধি আমি চিনে উঠতে পেরেছি। মহাগনি গাছ, বাচ্চা গাছ, মানে ছোট গাছ আর কি। আমি তো যতদূর জানি মহাগনি গাছ অনেক বড় হয়, মোটা হয়। এটা এইটুকুনি শেষ। ভালো লাগলো বেশ, জায়গাটা সুন্দর। ওনার নাম কোথাও পেলাম না, ওনার নাম লেখা উচিত ছিল। আয়ুর্বেদ আচার্য বলে না, ওই রকম কেউ সম্মান। সো এবার আমরা যাব হিল ভিউ পার্ক, দারিংবাড়ি। চলো ঢোকা যাক। এখানেও টিকিট কাউন্টার আছে। ওকে, 10 টাকা করে টিকিট। ওইদিকে যে পার্কটায় গেছিলাম সেটা ছিল হচ্ছে 15 টাকা করে টিকিট। তো তোমাদের কাছে যদি ক্যাশ নাও থাকে, অনলাইনে হয়ে যায়, আমি অনলাইনেই পেমেন্ট করেছি। চলো আগে পেমেন্টটা করে নিই, তারপরে ঢোকা যাক। এখানে ক্যাশেই কিনতে হলো টিকিট, অনলাইনে হলো না। সো ঢোকা যাক। হিল ভিউ পার্ক, এই সাবাস। এখানে আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, সেটার থেকে বোধহয় টোটাল পার্কের ভিউটা পাওয়া যাবে। হরিণ সপরিবারে দাঁড়িয়ে আছে এখানে, দেখা যাচ্ছে এখানে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। তারপরে এখানে আছে হচ্ছে টয় ট্রেনস। আমার মা ওখানে গিয়ে বসে পড়েছে, নিশ্চয়ই এক্ষুনি বলবে একটা ফটো তুলে দিবি। যাই ফটোটা তুলে দিয়ে আসবি। তোমার ফটো চাই তাই তো? দাঁড়াও, চুপটি করে বসো। পার্কের ভেতরে এইরকম গেট আপ অ্যান্ড সেট আপ। পাহাড় দেখা যাচ্ছে, একটু আগেও গেছি। পাহাড়ে চড়ার অভ্যেস থরি আছে, তাহলে যাওয়া তো বানতা হ্যায়। কি সুন্দর ঘন। দেখি এবার ওয়াচ টাওয়ারের কাছে অব্দি যেতে পারি কি না। মনে হচ্ছে পারবো। নাইস। চলো দেখি ওঠা যাক। এসে পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের ওপরে। এই হচ্ছে ভিউ। আগে ন্যাচারাল ভিউ না, আমার তো ভালো লাগে না এই রেঞ্জেস। তুমি দেখো, এই পাহাড়, তারপর একটা পাহাড় আছে, তারপর একটা পাহাড় আছে, কত রকমের গ্রিনের শেড, কতগুলো লেয়ার। আর এই হচ্ছে পার্ক ভিউ। এই উপর থেকে এইভাবে দেখা যাবে। সব থেকে ভালো যেটা, একদম কাছেই বাবা এসে পৌঁছে গেছে। পেছনেই রয়েছে একটা বিশাল বড় পাহাড়। পেছনে পাহাড়, এখানে আমরা 3 জন, এখানে একটা বাড়িও আছে। এখানে থেকে গেলে হয় না, সকালবেলা ঘুম থেকে উঠবো আর পাহাড় দেখবো, কাজকর্ম কিছু করবো না। হলে খুবই ভালো হতো, কিন্তু না, আমাদের তো উঠেই আগে ল্যাপটপটা এরকম করে খুলতে হবে, আর কিছু দেখতে পাই না পাই। যাই হোক, নো ল্যাপটপ কথা ইন ফ্রন্ট অফ পাহাড়। এই আমরা এখন রয়েছি ওয়াচ টাওয়ারে 3 জন মিলে সেলফি টেলফি তুললাম। টোটো নিয়ে ঘুরতাম, ওরাও এনজয় করছে, আমি ওখানে দৃশ্যে হারিয়ে যাচ্ছি মাঝে মধ্যেই। পেছনটা দেখো, কুয়াশা কুয়াশা, কি সুন্দর লাগছে। যেতে ইচ্ছে করে না, বিশেষ করে এরকম জায়গা থেকে। ডে 2টা ভালোই কাটছে এখন অবধি, বেশ সুন্দরই সব কিছু চলছে। এখন দেখতে হবে নেক্সট কোথায় যাই, কি ডেস্টিনেশন আছে। আমরা একটা পয়েন্ট থেকে 2টো দেখলাম, আবার এই পয়েন্ট থেকে আবার 2টো দেখলাম। নেক্সট আবার দেখবো আরেকটা কোথায় যাওয়া যায়। একটা ওয়াটারফলস ছিল আজকে, মন্দাসুরু বলে, বাট ওটা বেশ 100টা সিঁড়ি নামার ব্যাপার আছে, তো নেমে হয়তো যেতেই পারবো।
কিন্তু উঠতে একটু প্রবলেম হবে। আমার অতটা না হলেও বাবার অ্যাকচুয়ালি কিছুদিন আগেই একটা ছোট্ট মতন অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো মানে ঘরেই থেকে শুকনো বিপদ বলে না, সেই হয়েছিল। সো পায়ের রাইট পায়ের একটা ফিঙ্গারে একটু হালকা হেয়ার ক্র্যাক মতন হয়ে গেছে। সো বাবাকে বলা হয়েছে পায়ে যেন বেশি স্ট্রেন না পড়ে, স্ট্রেন না পড়ে, সাবধানে সাবধানে সব কিছু। হাঁটতে চলতে ব্যথা লাগছে না, হাঁটতে চলতে পারো, কিন্তু যেন ব্যথা না পাও। তো আমি চাই না কোনোভাবেই কোনো রকমভাবে স্ট্রেন পড়ুক, কারণ আমি তো 2 দিন বাদে আবার চলে যাব। তারপরে তখন কিছু যদি হয়েছে শুনি ওদের, তখন আমার বড্ড হেল্পলেস ফিল হয়। তো আমি ওই জন্য ড্রাইভারকে বলেছি যে ওইটা মন্দাসুরু ওয়াটারফল, তো ওটা স্কিপ করতে বলেছি। এই আর কি, দেখা যাক আর কি কভার করার আছে। অলমোস্ট মাত্র 12টা বাজে, ফিল হচ্ছে এখনও অনেক বাজে। ওরা এখনও ওখানেই আছে, এনজয় করছে। অ্যাটলিস্ট আমার জন্যে বা আমার দৌলতে এরাও একটু বেরোতে পারে, একটুখানি করতে পারে, কি ঘোরাঘুরি করতে পারে, মজা পায়। নয়তো তো বাবার কাজে ব্যস্ত, মা স্কুল নিয়ে ব্যস্ত, কারোর যে আর ঘোরাফেরার সময় হয় না। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, একটু কোথাও বসা যেতে পারলে ভালো হতো। মানে অ্যাকচুয়ালি জায়গা আছে অনেক বসার, কিন্তু হালকা ফুলকা যে বৃষ্টি পড়েছে না, তো জল হয়ে আছে, তো জামাটা ভিজে যেতে পারে। যদিও সিনথেটিক জামা বাইরে যাবে। আমাকে কেমন লাগছে জানো না, তো কেমন লাগছে জানিও। কিন্তু নেচারের মধ্যে আমি আজকে লাল পড়ি হয়ে ঘুরছি। ইটস নট লাল, অ্যাকচুয়ালি অরেঞ্জ। আসছেন তেনারা, ডিরিং ওই যে নামছে, নামো গো। চলো আবার নেক্সট ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমরা কমেন্ট না করলে বুঝতে পারবো না যে এরকম ব্লগ আমি বানাতে পারছি কিনা, এরকম ব্লগ তোমাদের ভালো লাগছে কিনা। তাহলে যদিও ব্যাঙ্গালোরে গিয়ে সময় সুযোগ হয়ে ওঠে না, তবে যখন যেখানেই যাই না কেন সেগুলো সব কিছু কভার করার চেষ্টা করবো, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি কিন্তু মোটিভেশন পাবো, এন্থু পাবো আরও ভালোভাবে কাজ করার। যাই কাজ করি সবটাই ভালোভাবে করার চেষ্টা করব। নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। এসে পৌঁছলাম হচ্ছে লাভার্স পয়েন্ট, ঝর্ণা। তো চলো দেখা যাক এই ঝর্ণায় কি দেখা যায়। আওয়াজ তো অলরেডি আমি পাচ্ছি, সে আমাকে ডাকছে মনে হচ্ছে। এইখান দিয়ে যাবো না, এদিক দিয়ে এসো। একটু আগে দরজা দিয়ে গাড়ি দিয়ে নামতে গিয়ে দরজাটা খুলতে গিয়ে আর কি নোটটা গিয়ে ধাক্কা খেলাম, নোটটা গেল উল্টে। বাট ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। চলো জায়গা অবধি পৌঁছোই, তারপরে তোমাদেরকে দেখাই। কোন নদী থেকে আসছে জানি না, ওই দিক থেকে আসছে হয়ে এই জায়গাটা হয়ে বেরিয়ে কেউ শুনছিলাম এখানে নাকি স্নানও করে এখানে একটুখানি ঝর্ণা মতন ব্যাপার হয়েছে, আবার ওইখানটা গিয়ে আবার স্টে করেছে। সো চলো যাওয়া যাক, জলের মাঝখান দিয়ে আমি যাব। এই দেখো ওদিক দিয়ে যাওয়াই ভালো বাবা, রিস্ক নিয়ে কাজ নেই। এই হচ্ছে কালো কালো নদী বয়ে যায়। আমি আর লোভ সামলাতে পারলাম না জলে পা না দেওয়ার, দিয়েই ফেললাম। এত অপূর্ব সুন্দর মনে হচ্ছে কি দাঁড়িয়ে যাই, কিন্তু মনে হচ্ছে বাট সাহস পাচ্ছি না।
तो ये ही सही। তো এটাকে বলে হচ্ছে গিয়ে লাভার্স পয়েন্ট। এখানে তো জলটা স্ট্যাটিক হয়ে আছে, বাট মেইন সোর্স হচ্ছে এইখান থেকে আসছে হচ্ছে ঝর্ণাটা। কি সুন্দর লাগছে জায়গাটা। এটা বোধহয় নদীটা, সেই নদীটা আর কি বইতে বইতে এসে এখানে পাথরের মাঝখান দিয়ে ঝর্ণা হয়ে ওইখানটা গিয়ে আবার স্টাক। এবার ওইখান থেকে আর কোথায় যাচ্ছে অতটা দেখা গেল না। যাই হোক, ওরা গাছ থেকে জাম পারলো, জাম পেড়ে মাকে দিল, নিজেরা খেলো, ওনারা কাজে চলেছে। এবার আমরা গাড়িতে চলছি, চলো। मंदासुरु वाटरफॉल जा रहे हैं अभी, है ना? তো মন্দাসুরু ওয়াটারফলের রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। ওখানেই আমরা লাঞ্চটাও করব। তো দাদা আমাদের দেশি চিকেনের লাঞ্চের ব্যবস্থা করেছে, সেই সব খেয়ে দেন ওয়াটারফলের দিকে যাব। ওয়াটারফল মোটামুটি 200 মিটার নিচে আর কি নামতে হয়। প্রচুর গমাতাজ আছে রাস্তায় চারিদিকে। তো চলো যাওয়া যাক, দেন ওখানে গিয়ে কেমন পরিবেশ, কেমন জায়গাটা, কেমন কি সিনিক বিউটি সেটা তোমাদের সঙ্গে তুলে দেবো। যে পৌঁছলাম মন্দাসুরু ট্যুরিস্ট প্যালেস। ভেবেছিলাম সকালবেলা বোধহয় এটা স্কিপ করব, তো দাদা আমাদের লাঞ্চের ব্যবস্থা এখানেই করেছে। এখানে খাওয়ার ব্যবস্থা, চলো যাওয়া যাক। দাদা এসে গেছে, এখানে কি ব্যবস্থা করেছে দেখি। সব লোকজন খাচ্ছে এখানে, চলো। আজকে স্পেশাল দেশি চিকেন, তার সঙ্গে মেন আছে হচ্ছে ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা, পাপড় ভাজা, কিছু একটা ভাজা, আর হচ্ছে মেনলি দেশি চিকেন। হলো আমাদের লাঞ্চ কমপ্লিট, ভালোই খেলাম বেশ। উপরে মা উঠছে, ওয়াচ টাওয়ারে যাব। তার আগে এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটারফল, নিচে যাওয়া যাবে, কিন্তু পায়ের কন্ডিশন খুব একটা ভালো না, কাফ মাসল খুব ব্যথা। সো কত দূর আর যাবো জানি না। আমি এখানে একটু ফটোগ্রাফি করব, করেই পালিয়ে যাবো বাড়ি মানে উপরকে যাবো। এই দেখো, যাচ্ছি, আসছি। এখানে আর নামছি না, এখানে কটেজ আছে, ইকো রিসর্ট না কি যেন নাম বেশ দেখলাম, মন্দাসুরু ইকো রিসর্ট কটেজ বা এরকম কিছু নাম ছিল। আমি যদি দেখতে পাই আমি দেখিয়ে দেবো, বলে দেবো। মানে মন্দাসুরুতে এসেও থাকতে পারো এখানে। এই দেখো ওই ওপরে উঠেছে ওই ওয়াচ টাওয়ারটা। হ্যাঁ তোমাকে বললাম তো, যাও আমি আসছি। এইখানে এই কটেজগুলো রয়েছে, আই গেস এখানে স্টে করা যায়, জানতে পারলে জানাবো। তো সবাই বলছে যে মন্দাসুরু যে মানে ওয়াটারফল যে পার্টটা, সেটা কোথাও দিয়ে নিচে নেমে যেতে হয়, বাট সামহাও আমি দেখতে পেলাম না রাস্তাটা। তো মানে আমি যেতাম না, বাবা মাকে নিয়ে আর নিচে নামতাম না, কিন্তু অ্যাটলিস্ট তোমাদেরকে দেখাবো বলে খুঁজছিলাম যে ওয়ে আউটটাও যদি দেখানো যায়, কিন্তু পেলাম না। যাই হোক, মোটামুটি আর কি পয়েন্টস আছে আর কি জানি না, তবে আজকে যা যা দেখলাম ভালোই লাগলো বেশ।
এই যাওয়া ওটাই সব কি 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 আগে বলো। 1 কিলোমিটার নিচে ডাউন, ওইখান থেকে যেখানে আমরা গেলাম ওখান দিয়ে এটা নিচে নামতে হবে। 225 সিঁড়ি, তারপরে এবারে করে রাস্তা, যা আবার 225টা সিঁড়ি। আচ্ছা আর ডিস্টেন্সেই মাপি তাহলে 1 কিলোমিটারের বেশি ওকে, ডাউনে নামতে হবে আর কি। তাও সিঁড়ির নামাটা আমি যা শুনলাম যে তাও ম্যানেজেবল, বাট ওঠার সময় একটুখানি প্রবলেম হয়। তারপরে অসমান অনেকটা জায়গা রাস্তা হেঁটে যাবে। আচ্ছা শুনে নিলে তো এই বিষয়ে তোমরা মানে যারা ইয়াং, যারা পায়ে অনেক জোর আছে তারা নিশ্চয়ই যেতে পারো, বাট বাবা মা বা বয়স্করা যদি কেউ আসে, দাঁড়াও এখান থেকে বেরোই, বড় আওয়াজ। যদি তোমরা বয়স্ক মানুষকে কেউ থাকে সাথে, তো তাদের নিয়ে নামতে অসুবিধা না হলেও উঠতে অসুবিধে হবে, মানে ওখান থেকে যখন আবার ব্যাক করে ওপরে উঠে আসবে তখন প্রবলেম হতে পারে। তো সেই কারণে যদি নামো, যদি বাবা মা থাকে, যদি বয়স্করা থাকে, তাহলে বুঝে যেতে পারো। আমরা আর ওইদিকে আর গেলাম না, এবার বেরোনোর পথেই যাচ্ছি। ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে। এখানেই লাঞ্চের অ্যারেঞ্জমেন্টস করেছে, লাঞ্চটাও মোটামুটি ভালোই খেলাম, পেট ভরে খেলাম। ওভারঅল ভালো। সো আসতে পারো, এরিয়া ওয়াইজ এনজয় করতে পারো, খাওয়া দাওয়াটা এনজয় করতে পারো। খুব কালো করে এসছে মেঘ, জানি না বৃষ্টি আসবে কিনা। চলো এবার গাড়িতে ওঠা যাক। দাদা কোথায় আমাদের, ফোন করি একটা, দাঁড়াও। গাড়ি এসে গেছে আমাদের সারথি, উঠে পড়ি এবার, উঠে পড়ো। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন এসেছি হচ্ছে হিল টপ ভিউ। এখান দিয়ে ঢুকলাম, গুরু দাদা এখানে বসে আছে, বেশ অন্যরকম ঘুরত। নটরাজ পজিশন। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। কোথায় কোথায় চলে গেছে রে মামা, ওপরে এসো। কোথায় নেমে গেছে দেখো, বেশি ডেয়ার ডেভিল হয়ে যায় এক এক সময়। কেমন লাগছে সামনে গ্রাম বলো, খেতি বলো, যাই বলো, তারপরে একটা লেয়ার, ছোট লেয়ার অফ গাছ, এই তো পাহাড়, তারপরে আবার একটা বড়। এইখানে দৃশ্যটা দেখো, মেঘে দারুণ লাগে যে এইরকম আর কি, মানে মেঘ ভেসে আসছে। যাই হোক, দেখো গণেশটা নটরাজ রূপে। হ্যাঁ, শিবের মন্দির, লেখাও তো পড়া যাচ্ছে না, এই ভাষায় লেখা থাকলে আমি কি করে পড়বো। তোমরা কেউ যদি পড়তে পারো কি লেখা আছে একটু জানিও তো। মন্দির এখানে, আমি তো অরেঞ্জ ফ্ল্যাগ দেখে, অরেঞ্জ দেখে ভাবলাম বজরংবলীর মন্দির। অবশ্য আমি এও দেখলাম, একটা পোস্টারও দেখলাম। দেখি চলো ভেতরে ঢুকে দেখা যাক। ওখানে উপরে আমার মনে হয় হনুমানজির মন্দির এটা। মন্দিরটা নতুন তার মানে মা, বেশি পুরনো না, চকচকে নিচে দেখছো না, এটা বজরংবলীটা ভালো করে বুঝে যাচ্ছে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। জয় বজরংবলী, জয় বজরংবলী। মন্দির তো বন্ধ ছিল, তো ভেতরে ঘুরছিলাম, দর্শনও পেলাম।
টিকাও পরলাম, ভালো লাগলো বেশ। দেখি আমি ফটো নিয়েছি, ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমাদেরও দর্শন হয়ে যাবে। ভালো লাগলো। ছিল হচ্ছে সানসেট টাইম, বাট সান তো নেই, রেন আছে। তো ভিউ পয়েন্ট বেসিক্যালি, তো ভিউ পয়েন্ট থেকে অনেক কিছুই দেখা হলো, দর্শন হলো। So day 2 complete. আমরা again back to hotel. এটা আমাদের হোটেল, আমরা রয়েছি স্বাগত হিল ভিউ হোটেলে। তো হোটেলে ব্যাক করছি, আজকের মতন ডে 2 এন্ড। এবার গিয়ে আপাতত রেস্ট, তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য বেরোবো। বেরোবো তো আবার, ঠিক আছে, ডিনারের জন্য বেরোবো। দেখি কোন হোটেলে নিয়ে যায়, সেইখানে যাবো। ভাত, ডাল, চানা মশলা, এটা বোধহয় পটলের তরকারি, আলু ভাজা, আলু চোখা, এটা মোস্ট প্রবাবলি দই পটল না দই বেগুন, আর বোধহয় অমলেট দেবে। অনেক কিছুই দিয়ে দিয়েছে খাবার। লেটস কমপ্লিট দ্য ডিনার নাও। তিনজনই খাচ্ছি, খেতে বসে গেলাম।